আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা চ্যাপ্টার 13 অর্থাৎ আমাদের যে সসীম ধারা আছে সেই সসীম ধারা নিয়ে যে বোর্ডের যতগুলো এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করব। আশা করি তোমরা পাশেই থাকবে এবং তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমরা চলে যাই, দেখো প্রথম কোশ্চেনে। আমরা যদি প্রথম কোশ্চেনটার দিকে তাকাই তাহলে দেখো 1 + 4 + 16 প্লাস ... ধারার কোন পদ 1024, ধারার কোন পদ 1024। তাহলে আমাদেরকে কিন্তু চেক করতে হবে। এটা দেখো আমরা এইভাবে মেথডে আগাবো না, এই মেথডে আমরা কিন্তু আগাবো না। দেখো এই মেথডটা যদি তোমরা আগাও তাহলে দেখা যাবে যে করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তো আমরা কি করব, ডিরেক্টলি এইখানে বসায় দেব। ঠিক আছে, আমরা এইখানে এন এর মান বসায় আমরা চেক করব। এন এর মান দেখো এখানে কত আছে, 5 দেওয়া আছে, 6 দেওয়া আছে, 10 দেওয়া আছে এবং 11 দেওয়া আছে। আমরা প্রথমে এইভাবে একটা একটা করে দিয়ে চেক করব। তো যে মানটার জন্য আমরা এই 1024 পাবো সেটাই হচ্ছে অততম পদ। ঠিক আছে, তো এইভাবে আমরা করবো না। এখানে আমরা 6 যদি বসাই, দেখো এই যে আমরা অনেক বড় করে করছি না, এই জিনিসটা আমরা ছোট করে করব কিভাবে, এখানে শুধু আমরা 6 বসাই দেবো। 6 বসাইলে আমরা কিন্তু এই মানটা পেয়ে যাব। ঠিক আছে, তার মানে আমরা ব্যাক সলভ পদ্ধতিতে আমরা ম্যাথটা সলভ করব। আর এইভাবেও করা যাবে, এভাবে যে করা যাবে না তা না, কিন্তু এভাবে করলে সময় লাগবে বেশি। ঠিক আছে, তো আমরা পরের কোশ্চেনটা দেখি। 1/√3, 2 নম্বরটা দেখো 1/√3 - 1 + √3 ধারাটির অষ্টম পদ কত? ধারাটির অষ্টম পদ কত? এখানে আসলে করার কিছু নেই, এখানে আমাদের অষ্টম পদের সূত্রটা বসাইতে হবে, AR⁸ 1। তো একটা জিনিস সবসময় তোমরা মনে রাখবা, যখন এইরকম কোনো কোশ্চেন থাকবে যে অষ্টম পদ কত, ষষ্ঠ পদ কত, তাহলে যতই থাক না কেন আমাদের এইভাবে আর বারবার ক্যালকুলেশন করে 8 - 1, 7 - 1 মানে সপ্তম পদটা চাইছে তাহলে 6, তুমি সেইভাবে মনে রাখবা কি যে আমার যততম পদ চাবে তার থেকে এক কম আমরা বসাবো। ঠিক আছে, তো মাইনাস দিয়ে আর একটা ঘর লেখার পরে তারপরে তুমি হিসাব করবে, এরকম দরকার নেই। আমরা দ্রুত করার চেষ্টা করব। দ্রুত করার জন্য কি আমাদের এই মেথডটা মনে রাখবো কি, যে আমাদের যদি অষ্টম পদ চায় আমরা AR⁷ দেব, আমাদের যদি পঞ্চম পদ চায় তাহলে আমরা দেবো AR⁵। ঠিক আছে, তো এইভাবে আমরা দ্রুত মেথডে করব। আমরা কি গতানুগতিক মেথডে যদি আমরা করতে যাই তাহলে কিন্তু আসলে আমাদের ম্যাথগুলো সলভ করতে দেরি হবে, কারণ এগুলো সবগুলো এমসিকিউ, তাই না? এখন আমরা এমসিকিউতে যদি সময় বেশি দিই তাহলে তো হবে না। আমাদের এমসিকিউ আমরা যত দ্রুত সলভ করতে পারি ততই আমাদের জন্য উপকার। তো আমরা 3 নম্বর কোশ্চেনটাতে দেখি। ঠিক আছে, তো এইখানের মেথডটা কি, এখানের মেথডটা হচ্ছে আমাদের যততম পদ চাবে তার থেকে এক কম দিয়ে আমরা ম্যাথটা করে দেব, আমরা মাইনাস করে আর ওইভাবে করব না। তো দেখো 3 নম্বরটা কি, P + Q + R + S + ড্যাশ গুণোত্তর ধারাভুক্ত হলে নিচের কোনটি সঠিক? আমাদেরকে বলছে কিন্তু যে গুণোত্তর ধারা। তো আমরা কিন্তু খুব ভালো করে জানি যে কোনো কিছু যদি গুণোত্তর ধারা হয় তাহলে তার অনুপাতটা আমাদের প্রথমে বের করে নিতে হবে, কারণ গুণোত্তর ধারার মেইন কথাটাই হচ্ছে আমাদের প্রথমে অনুপাতটা বের করতে হবে, তারপর আমরা সূত্র বসাই দেবো। তা আমরা দেখো এখান থেকে যদি অনুপাতটা বের করি, অনুপাতটা দেখো কি হবে, Q/P, তাই না? আমাদের প্রথমটা হবে Q/P, পরেরটা হবে কি R/Q, তারপরটা হবে কি S/R, তারপরের তাহলে এটা কি, এখন আমাদের বলছে গুণোত্তর ধারাভুক্ত হলে নিচের কোনটি সঠিক। তো পরেরটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে, কারণ এখানে যদি কোনো সংখ্যা থাকতো তবেই কিন্তু আমরা জানতাম। বাট আমরা যে কয়েকটা অনুপাত পাইছি, দেখো আমরা কিন্তু 3টা অলরেডি অনুপাত পাইছি, এই 3টে অনুপাতের মধ্যে অবশ্যই আমাদের এমসিকিউতে কোনো না কোনো একটা অনুপাত দেওয়া থাকবে। দেখো QP - Q, এখানে দেখো প্রথমটা Q - P = S - R একটা, তারপর দেখো P/Q = S/R। ঠিক আছে, P/Q = S/R। আবার দেখো Q/P = S/R। তো দেখো P/Q কিন্তু না, আমরা কিন্তু জানি কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তাহলে অবশ্যই Q/P = S/R। আর এটাও হবে না, এটাও হবে না, কারণ কি এগুলো তো অন্তর, এটা তো অনুপাত না, এই দুইটা তো অন্তর, এটা কিন্তু হবে না। ঠিক আছে, এটাও কাটা, আমি কাটা দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু কাটা, তো এই দুইটা কিন্তু হবেই না। আমরা কিন্তু অন্তর এখানে আর চেক করব না, কারণ এখানে আমাদের বলেই দিছে
এখানে আমাদের কিন্তু সোজাসুজি বলে দিছে এটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা আমরা কেন অন্তর চেক করব, সাধারণ অন্তর কেন আমরা চেক করব, এই বেসিক নলেজগুলো তোমাদের রাখতে হবে। তোমরা যদি মনে করো গুণোত্তর ধারায় তুমি অন্তর চেক করা শুরু করছো যে সাধারণ অন্তর এত, সাধারণ অন্তর এত, তাহলে এটা কিন্তু আসলে তোমার কোনো কনসেপ্ট ক্লিয়ার হয়নি। তুমি যখনই দেখবা যে গুণোত্তর ধারা লেখাই আছে, এখানে সুন্দর করে লেখা আছে গুণোত্তর, তো গুণোত্তরে কেন আমরা সাধারণ অন্তর চেক করব, আমরা গুণোত্তরে শুধুমাত্র অনুপাত চেক করব। তো আমরা অনুপাতের মধ্যে বি আর সি নিয়ে কাজ করব, ঠিক আছে। তো আমাদের কিন্তু প্রথমে দুইটা বাদ গেল, এখন বি আর সি এর মধ্যে আমরা দেখব দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, আর কিছু দেখা লাগবে না। দেখো কিউ বাই পি শেষ, এইটাই আনসার, আর কিছু না। এটা কিন্তু 10 সেকেন্ডের প্রশ্ন, ঠিক আছে, এত কিছু কিন্তু আমাদের লাগে না। হ্যাঁ, তো আমরা পরের কোশ্চেনটায় যাই। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। দেখো 12 যোগ 24 যোগ 48 যোগ ডট 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 যোগ এত গুণোত্তর ধারাটিতে কতটি পদ আছে, ঠিক আছে। গুণোত্তর ধারা তার মানে প্রথমে আমাদের বের করতে হবে কি আর, তার মানে অনুপাতটা বের করতে হবে। তো অনুপাতটা বের করে আমরা সূত্র বসাইলেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে। যেমন দেখো এ আর টু দি পাওয়ার n - 1 ইকুয়াল 768, কারণ এটা কি সবার শেষ পদ হচ্ছে 768, তো আমরা ওই কারণে 768 দিয়েছি। আর এখানে হবে কি n - 1, আমরা কিন্তু nটাই বের করব। তাহলে এই যে 2 × 2 টু দি পাওয়ার n - 1, তো 2 টু দি পাওয়ার n - 1 এটাকে ডিভাইডেড করলে হবে কত, 64। তোমাদের কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যেমন হচ্ছে কত 2 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে কত 2, ঠিক আছে। এখন আমি বলি এই জিনিসগুলো তোমাদের অনেক মনে রাখতে হবে। 2 টু দি পাওয়ার 1 সমান 2, তারপরে দেখো 2 স্কোয়ার সমান 4, তারপর দেখো 2 কিউব সমান 8, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু যাবো 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, এইভাবে। এখন এইভাবে আমরা কতদূর পর্যন্ত 2 টু দি পাওয়ার 8 পর্যন্ত আমাদের মনে রাখলেই হবে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 8 পর্যন্ত যদি আমরা মনে রাখতে পারি তাহলেই হবে। এবং এই যে 2 টু দি পাওয়ার 8 পর্যন্ত আমরা মনে রাখবো 2, 3, 4, ঠিক আছে। এই কয়েকটা মনে রাখলেই হবে। 3 আর 4 এর জন্য 8 পর্যন্ত মনে রাখতে হবে না, শুধুমাত্র 2 এর জন্য 2 টু দি পাওয়ার 8 পর্যন্ত মনে রাখতে হবে। এতে তোমার আরও এক জায়গায় হেল্প হবে, সেটা হচ্ছে লগারিদমের যে অঙ্কগুলো আছে সেই লগারিদমের অঙ্কগুলোতেও তোমার অনেক হেল্প হবে, ঠিক আছে। তো আশা করি তুমি কিন্তু বুঝতে পেরেছ। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কততে কত, ঠিক আছে। যেমন 2 টু দি পাওয়ার 6 হলেই কিন্তু আমাদের 64 আসে, তো 2 টু দি পাওয়ার 6 তার মানে অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে 6। তো 6 এর সাথে আবার ওই যে মাইনাস একটা আছে, তো এটা আমরা কি করে দেবো, প্লাস করে দেবো, প্লাস করে দিলেই হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা 5 নম্বর কোশ্চেনটা দেখি। 5 নম্বর কোশ্চেনটার জন্য দেখো 2 - 2 + 2 - 2 ধারাটির 19তম পদ নিচের কোনটি, ধারাটির 19তম পদ নিচের কোনটি। তো এখানে কিন্তু আমাদের ধারাটির 19তম পদ নিচের কোনটি দিয়েছে, ঠিক আছে। তো এইখানে আমাদের কিন্তু প্রথমে চেক করতে হবে এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তবে আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি এটা গুণোত্তর ধারা, কারণ সমান্তর ধারায় আসলে তোমরা দেখবা ভালো করে, সমান্তর ধারায় আসলে এইভাবে কোনো ধারাটা গঠিত হয় না, ঠিক আছে। তো ধারার শর্তটাই দেখবা, শর্তটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে সমান্তর ধারায় আসলে এভাবে শর্ত গঠিত হয় না। তো আমি কেন তোমাদেরকে এত ব্যাখ্যা দিচ্ছি না, কারণ আমি এখানে এমসিকিউ সলভ করছি। আমি যখন মেইন অধ্যায়ে যাব, মেইন অধ্যায় যখন পড়াবো, তখন আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা আকারে দেব, যে কেন আমরা ধারা দেখলেই বুঝতে পারবো যে এটা আসলে সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো এগুলো আমি পরে বুঝাবো, এক ভিডিওতে এত কিছু বোঝানো পসিবল না। তো দেখো এখানে বলছে 19তম পদ, তা 19তম পদের জন্য আমরা বের করে নিই। তার জন্য প্রথমে কি করতে হবে, আর এর মানটা আমাদের শুধু লাগবে, আর কিছু না। আর এর মানটা বের করে, আর একটু আগে বললাম 19তম পদ মানে কত, তার মানে মেইনলি 18তম পদ। এই দেখো 18 কিন্তু, ঠিক আছে। তো অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে 2, ঠিক আছে। ক্যালকুলেশন তোমরা করে নিবা। তো দেখো আমি এখন আবার 6 নম্বর কোশ্চেনটাতে যাই। 6 নম্বর কোশ্চেন, 6 যোগ 12 যোগ a যোগ 48 এ একটি গুণোত্তর ধারা, এ এর মান কত। তো এ এর মান, এটা তো স্বাভাবিক বিষয়, ঠিক আছে। এ এর মান আমাদেরকে কিন্তু বের করতে বলছে। তো এ কিন্তু এই এ না, এই যে ধারার প্রথম পদ যে একটা আছে এ, ওই এ না কিন্তু, ঠিক আছে। এই দেখো মাঝখানে একটা এ আছে, এই এর মান বের করতে বলছে। তাহলে 6, 12 ড্যাশ যোগ 48, তাহলে আমরা সুন্দর মতো তৃতীয় পদ এটা, তাই না। তৃতীয় পদের জন্য তাহলে আমরা কি বের করব, তৃতীয় পদ হলে দ্বিতীয় পদ, আলটিমেটলি দ্বিতীয় পদ, কারণ এই যে -1 হয়ে যায়, বারবার আমি বলতেছি কিন্তু, যত হবে তার থেকে 1 কমায় দিলেই হবে। তো এই যে আলটিমেটলি দ্বিতীয় পদ, তার মানে অ্যান্সার হচ্ছে বসায় দিয়ে যা পাবা তাই 24, ঠিক আছে। আমি এখানে দাগ দিয়ে রাখতেছি 24। 7 নম্বর কোশ্চেনটা দেখো, 8 + 16 + 24 + ... ধারা নবম পদ কত। নবম পদ মানে অষ্টম পদ, ঠিক আছে। নবম পদ মানে কি
অষ্টম পদে এই যে 9 - 1, কিন্তু বারবার বলতেছি যতই হবে তার থেকে 1 কমাই দিলেই হবে, শেষ, আর কিচ্ছু না, এগুলো সহজ, এগুলো তোমরা পাবা। টাইপ কিন্তু এইটাই যে গুণোত্তর ধারার কততম পদ এবং কততম পদের মান এত, এইটাই, ঠিক আছে, বারবার এইটাই ঘুরে ফিরে আসতেছে। তো দেখো 8 নম্বর কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ, তো দেখো 2 + a + b + c + 162 গুণোত্তর ধারাভুক্ত হলে সাধারণ অনুপাত কত? গুণোত্তর ধারাভুক্ত বলছে, ঠিক আছে, গুণোত্তর ধারাভুক্ত হলে তার মানে আমার বের করতে হবে কি, আর বের করতে হবে। তো দেখো 2 দিয়ে আমরা কখনোই আর এর মান বের করতে পারবো না, a b c হচ্ছে কি আননোন, তো আননোন জিনিস দিয়েও আমরা কখনোই আর এর মান আমরা কিন্তু বের করতে পারবো না, তার মানে আলটিমেটলি 1 থেকে 4 নাম্বার পদ পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। তাহলে হ্যাঁ, একটা কাজ করতে পারি কি, লাস্টের পদটা আমরা নিতে পারি, তার মানে এটা পঞ্চম পদ, তার মানে আলটিমেটলি আমরা 4 দিয়ে হিসাব করব, ঠিক আছে। তো 4 দিয়ে আমরা যদি হিসাব করি, দেখো এই যে 2 × r⁴ = 162, ব্যাস, এখানে মান বসায় দাও, 2 দিয়ে প্রথমে ডিভাইডেড করো, 81 আসে, তো 81 r⁴ = 3⁴, এই কারণে আমি বলছি 2 3 4 5, ঠিক আছে, অন্তত এই কয়েকটার 2 এর 2⁸ পর্যন্ত, আর বাকিগুলার 5 পর্যন্ত পড়লেই হবে, যেমন 3⁴1 3⁴4, ঠিক আছে, 3⁵ পর্যন্ত, এইরকম এই কয়েকটা কিন্তু তোমরা সুন্দর করে মনে রাখবা। আর তোমাদের যদি দরকার হয় তোমরা বলো, তোমরা কমেন্টে বলো, তাহলে আমি সেই হিসাবে পরবর্তী ভিডিওতে তোমাদের একটা এরকম নোট করে দেবো, ঠিক আছে, ছোট্ট একটা নোট, যে 2 থেকে 10 পর্যন্ত যেগুলো আমাদের দরকার, আমরা শুধু সেটুকগুলোই নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তা দেখো 9 নম্বর কোশ্চেনটা, 1 - 1 + 1 + 1 - 1, ঠিক এইটা কোশ্চেনের মতো। আমি যদি আরেকবার দেখাই, একটু দেখো, 5 নম্বর কোশ্চেনের মতো কিন্তু, ঠিক আছে, এখানে শুধু 2 ছিল আর এখানে কিন্তু ছিল 1। তো গুণোত্তর ধারাটির প্রথম বলছে twice n + 1 সংখ্যক পদের সমষ্টি, তাই সমষ্টির জন্য আমরা যে সূত্র বের করি আমরা সেই সূত্র বসাই দিলে কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে, 2n + 1, এখানে আমরা মেইন সূত্রটা প্রথমে বসাবো, বুঝছো, মেইন সূত্রটা বসাইলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। তো এখানে সমষ্টি বের করার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, ঠিক আছে, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা হিসাব করেই কিন্তু আমরা বসাবো। হ্যাঁ, তারপরটা দেখো 10 নম্বর, 4 + a + b + 32 + ... ধারাটির সাধারণ অনুপাত কত? তো সাধারণ অনুপাত সেম জিনিস, এই যে এইটার মতো, দেখো 8 নম্বরের মতো, আমরা এইগুলো থেকে বের করতে পারছি না, তাহলে 32 দেবো, তাহলে 32, শেষ পদ হচ্ছে 32, তাহলে কত নাম্বার পদ, 1 2 3 4, 4 নম্বর পদ হচ্ছে 32, তাহলে আলটিমেটলি আমরা 3 দিয়ে হিসাব করবো, তাহলে এই যে r3 = হচ্ছে 8, তাহলে এই যে 8 এর জন্য 2⁵, তাহলে এই পাশে 3 3 কাটা যাচ্ছে, তোমরা যদি হিসাব করো তাহলে r = 2, অ্যান্সার, বুঝছো, সহজ হিসাব। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন কি, a + 4 + 16 + ... ধারাটির কততম পদ 1024, এটা প্রথমেই আমাদের কিন্তু বের হয়েছে, ঠিক আছে, এখানে আমাদের ষষ্ঠ পদ আমরা বের করছিলাম, এই যে প্রথম ম্যাথটাই হচ্ছে এইটা, হ্যাঁ, আমার মনে আছে আই থিঙ্ক। তারপর দেখো 1/√7 এত অনুক্রমটি সাধারণ অনুপাত কত, সেম জিনিস আগের বারের মতো, সাধারণ অনুপাত বের করার জন্য এটা দিয়ে এটাকে ডিভাইড করে দেবো, তাইলে হবে, সাধারণ অনুপাত, হ্যাঁ, সাধারণ অনুপাতের জন্য -1 প্লাস এখানে করে দিলেই হবে, বুঝছো। তো আমরা পরবর্তী কোশ্চেনটাতে যাই, আই থিঙ্ক এগুলো তোমার পারবা। হ্যাঁ, -√7, এইটার অ্যান্সারটা দিই। আচ্ছা, আমরা 13 নম্বর কোশ্চেনটাতে যাই, 256 128 64 + ... গুণোত্তর ধারার 5th পদ কত? ওই একই জিনিস, পঞ্চম পদ বলছে, তাহলে আমরা কততম পদ নেব, আমরা চতুর্থ পদ নিয়ে হিসাব করব, শেষ, আর কিছু না। প্রথমে কিন্তু আরটা বের করে নিতে হবে, এটা তোমাদের দায়িত্ব, আমি যে বারবার বলে দেবো এরকম না। হ্যাঁ, এটা সেম জিনিস, সেম অঙ্ক আমি বারবার করাইতে চাচ্ছি না, ঠিক আছে, আমি নতুন টাইপ পাইলে তখন তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখো 128 64 + 32 + ... ধারাটির কততম পদ, হাফ, কততম পদ হাফ, তার মানে আমাদের কিন্তু বের করতে হবে এন এর মান, ঠিক আছে। তো এখানে কিন্তু আর আমরা কমাই দিলে হবে না, আমাদের এনটাই বের করতে হবে, তো এখানে হাফ দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো এই দেখো আবার একটা আসছে 2⁹, বুঝছো, তাহলে আমি কিন্তু 2⁸ পর্যন্ত বলতে বলছি, তাও দেখো 2⁹ পর্যন্ত চলে আসছে, বুঝছো, তো 9 পর্যন্ত পড়লেই হবে, এনাফ, সমস্যা না। তারপর দেখো 15 নম্বর ম্যাথটা দেখো, 15 নম্বর বলছে কি, 15 নম্বর বলছে 1/√2 আর হাফ, অনুক্রমটির চতুর্থ পদটি কোনটি? অনুক্রমের কত চতুর্থ পদ চাইছে, ঠিক আছে, তাহলে চতুর্থ পদ মানে কত, তৃতীয় পদ, তাহলে a⁻³ দিব, আর 8টা বের করে নেব, বের করে শুধু সূত্র বসাইলে অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। তারপর দেখো আমরা 16 নম্বর অঙ্কটা দেখি, 16 নম্বর কি বলছে, এত ধারাটির সাধারণ অনুপাত কত, সেম জিনিস, এটা সহজ জিনিস, শুধু ডিভাইডেড করব, দ্বিতীয় পদ
দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে ডিভাইডেড করলেই আমরা অ্যান্সারটা পাবো -√5, ঠিক আছে। আচ্ছা, তাহলে পি কিউ আর এস গুণোত্তর ধারাভুক্ত হলে, পি কিউ আর এস গুণোত্তর ধারাভুক্ত হলে আগের বারের মতো, ঠিক আছে। যেমন দেখো আর বাই কিউ, দেখো এই যে আর বাই কিউ একটা আছে কি পি কিউ ইকুয়াল কিউ আর, তারপর হচ্ছে কত পি কিউ ইকুয়াল আর এস। তাই এইভাবে আমরা কি করব, প্রথমে আমরা কিন্তু ক্যালকুলেশন করব। এই যে এই তিনটা প্রথমবার একটা দেখাইছিলাম, এই তিনটা করার পরে আমরা কিন্তু মাল্টিপ্লিকেশন করব। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন কিভাবে হয় দেখো, এই যে আর আর এই যে কিউএস আর হচ্ছে কি আর স্কোয়ার, ঠিক আছে। কিউএস আর হচ্ছে আর স্কোয়ার, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন, মানে যেটা করছিলাম তার থেকে আরেক ধাপ বেশি। তো এই কোশ্চেনটা অনেক কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোশ্চেনটা ভালো কোশ্চেনটা আমার অনেক ভালো লাগছে, ঠিক আছে। এইরকম কোশ্চেনগুলো তোমরা পড়ার চেষ্টা করবা বেশি। তারপর 18 নম্বরটা দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির নিচে কোনটি। তো ঘনের সমষ্টির জন্য আমাদের যে সূত্র হবে আমরা কিন্তু সেই সূত্রটাই পড়ব, ঠিক আছে। আমাদের দেখো কয়েকটা সূত্র আছে, একটা ঘনের সমষ্টি আছে, একটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি আছে, আর একটা কিন্তু বর্গের সমষ্টি আছে, ঠিক আছে। তো আমাদের তিনটা সূত্র সম্বন্ধে জানতে হবে। তো যেহেতু ঘনের সমষ্টি চাইছে, তো সূত্র অ্যান্সার হচ্ছে এইটা, এন হচ্ছে কত n স্কোয়ার n প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, ঠিক আছে। তারপর দেখো 19 নম্বরটা কি বলছে, 3 + a + b + 81 গুণোত্তর ধারাভুক্ত হলে b এর মান কত। সেম জিনিস, আমরা 81 দিয়ে শুরু করব সবার শেষের পদ, কিন্তু 81 দিয়ে যখন আমরা শুরু করব তখন আমরা পদ নেব কত, চতুর্থ পদ। আলটিমেটলি অ্যান্সার কিন্তু আমরা বের করব 3 দিয়ে, ঠিক আছে, তার মানে তৃতীয় পদ দিয়ে। দেখো এই যে আমরা কিন্তু 3 দিয়ে বের করছি, ঠিক আছে, আমি কিন্তু 3 দিয়ে বের করতেছি, এই যে 3 দিয়ে। হ্যাঁ, বারবার আমি যেটা বলতেছি, যততম পদ চাবে তার থেকে 1 কমায় দিলেই হবে। তারপর দেখো এত ধারাটির অষ্টম পদ কত, সেম জিনিস 7 দিয়ে আমরা ক্যালকুলেশন করব, সেম, ঠিক আছে। এগুলো এই অঙ্কগুলোই বেশি আসতেছে, অষ্টম পদ, সপ্তম পদ, ষষ্ঠ পদ। এত ধারাটির সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাত কত, এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে সাধারণ অনুপাত আমরা পেয়ে যাব। 4, 8, 16 প্লাস ধারাটির সাধারণ পদ কত, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের সাধারণ পদ বের করতে হবে, অর্থাৎ কি আলটিমেটলি আমাদের n বের করতে হবে, ঠিক আছে। n-তম পদ বা সাধারণ পদটাই কিন্তু এইটা আমাদের n-তম পদ। তো কিভাবে আমরা বের করব, ar⁻n-1 দিয়ে আমরা বের করতে পারবো। তবে আগে অবশ্যই চেক করে নিতে হবে এটা কি গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা। তো প্রথমে আমরা সাধারণ অন্তর চেক করব। সাধারণ অন্তর চেক করে যদি আমরা ওই সসীম ধারা পাই তাহলে তো আমরা করলাম, আর যদি না পাই তাহলে কিন্তু আমরা গুণোত্তর ধারার জন্য অনুপাত বের করে নেব, ঠিক আছে। তো দেখো আমাদের 23 নম্বর কোশ্চেন, আর দুইটা কোশ্চেন আছে। 23 নম্বর কোশ্চেন দেখো, 3 + m + n + 81 ধারাটি সাধারণ অনুপাত কত, সেম জিনিস আগের কোশ্চেনটার মতো। এবং 23 এর অ্যান্সার হবে আমাদের এখানে 3, ঠিক আছে, এটা আমি আর দেখাচ্ছি না। এবং 24 দেখো, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 363 হলে n এর মান কত, তার মানে এটা পদের সমষ্টি। হ্যাঁ, তাহলে আমরা এখানে কত 363 বলছে, 363 হলে পদের মান কত, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, এসএন এর সূত্র বসাইতে হবে, অর্থাৎ সমষ্টির সূত্র বসায় এন এর মান আমাদের আলটিমেটলি বের করতে হবে, ঠিক আছে। তাই আই থিঙ্ক তোমরা কোশ্চেনগুলো খুব ভালোভাবে বুঝেছো, অতটাও কঠিন না, ঠিক আছে। দেখো কোশ্চেনের টাইপ কি কি আসতেছে আমি বারবার বলতেছি। একটা হচ্ছে কততম পদ, ধারাটির সাধারণ অন্তর, ধারাটির সাধারণ অনুপাত, এবং কততম পদের মান এত, এবং সমষ্টি কত, আর কিন্তু কিচ্ছু না, ঠিক আছে। এই 5টা টাইপ, এখানে কিন্তু 5টা টাইপ ছাড়া আর একটা কোশ্চেনও আমি দেখলাম না। তো আই থিঙ্ক তোমরা যদি এই 5টা জিনিসই ভালোভাবে শেখো, আর কিচ্ছু লাগবে না এই অধ্যায়ের অ্যান্সার করার জন্য, ঠিক আছে। তোমরা যদি এই 5টা কোশ্চেন ভালোভাবে শেখো, কি কি, একটা হচ্ছে সাধারণ পদ, সাধারণ পদের সমষ্টি, একটা হচ্ছে কততম পদের মান এত, এবং এত হলে কততম পদ, এই 4টা গেল, ঠিক আছে। একটা হচ্ছে কি সাধারণ অনুপাত, আর একটা হচ্ছে সাধারণ অন্তর, আর কিচ্ছু না কিন্তু, ঠিক আছে। এই কয়েকটাই, বারবার এই কয়েকটা। এবং আরেকটা জিনিস তোমাকে আমি বললাম, সেটা হচ্ছে কি 2 থেকে 5 পর্যন্ত, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, এইভাবে প্রত্যেকটারে 10 পর্যন্ত বা 8 পর্যন্ত যতটুকু তোমরা মনে রাখতে পারো সেটা মনে রাখবা, তাহলে তোমার লগারিদমে যেমন সুবিধা হবে এখানেও তেমন সুবিধা হবে। তো আশা করি তোমরা সব কিছু বুঝতে পারছো। এবং এরপরে যদি কোনো কোশ্চেন থাকে এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও করব, তোমাদের যদি কোনো আসলেই দরকার থাকে তাহলে আমাকে জানাবা, আমি পরবর্তীতে এই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব এবং তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ।